আমাদের এই আলোচনাগুলোতে আমরা চেষ্টা করি মূল উৎসের ওপর ভিত্তি করে জটিল বিষয়গুলোকে সহজভাবে বুঝতে। আর আজ আমরা ঈদের উৎস নিয়ে ঠিক সেই রকমই একটি গভীর অনুসন্ধান করতে যাচ্ছি। আজকের প্রশ্নটা খুবই মৌলিক কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ইসলামে যে ঈদ উদযাপন করা হয় তার সরাসরি ভিত্তিটা আসলে কোথায়, মানে কুরআনে ঠিক কোন জায়গায় এর কথা বলা আছে? আচ্ছা, এই পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝার জন্য চলুন এই রোডম্যাপটা অনুসরণ করা যাক। তাহলে যুক্তির ধাপগুলো ধরতে সুবিধা হবে। আমাদের পর্যালোচনার যে উৎস তার শুরুটাই কিন্তু বেশ চমকপ্রদ। এটি আমাদের একটা খুব সাধারণ ধারণাকে চ্যালেঞ্জ করছে আর আমাদেরকে উৎসাহিত করছে সরাসরি কুরআনের কাছে ফিরে যেতে, এটা খুঁজে বের করতে যে ঈদ উৎসব পালনের কোনো আদেশ সেখানে আসলেই আছে কিনা। তো এই অনুসন্ধানটা শুরুই হচ্ছে কোরআন থেকে। আর দেখতে হবে আরবি ঈদ শব্দটা পুরো কোরআনে ঠিক কতবার ব্যবহার করা হয়েছে। দেখা যাচ্ছে মাত্র একবার। এখন এই স্লাইডের সবচেয়ে মজার দিকটা হলো এটা কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো আদেশ নয়। খেয়াল করলে দেখা যাবে এটা আসলেই যিশুর পক্ষ থেকে সৃষ্টিকর্তার কাছে করা একটা আর্জি বা দোয়া। উৎসটি এখানে যুক্তি দিচ্ছে যে দেখুন, এই আয়াতটি একটা প্রার্থনা, কোনো আদেশ নয়। এর সাথে আবার একটা বেশ কঠোর সতর্কবার্তাও জুড়ে দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা হলো এই ঘটনাটা শেষ পর্যন্ত আদৌ ঘটেছিল কিনা সে ব্যাপারে কোরআন কিন্তু কিছুই নিশ্চিত করে বলছে না। আচ্ছা, এবার একটু সামনে এগোনো যাক। চলুন দেখি ঈদের ব্যাপারে ঐতিহ্যগতভাবে যেটাকে সবচেয়ে বড় ভিত্তি হিসেবে ধরা হয় সেটা কোরআনের মূল নীতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। এই হাদিসটিকেই কিন্তু ঈদ উৎসবের প্রধান ঐতিহ্যবাহী ভিত্তি হিসাবে তুলে ধরা হয়। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইসলাম পূর্ব দুটি ছুটির দিনের বিকল্প হিসাবে এই ঈদ এসেছে। আর এখানেই মূল দ্বন্দ্বটা চমৎকারভাবে ফুটে ওঠে। দেখুন, একদিকে হাদিস বলছে যে সৃষ্টিকর্তা দুটো উৎসবকে অন্য দুটো উৎসব দিয়ে প্রতিস্থাপন বা বদলে দিয়েছেন, আর অন্যদিকে কোরআনের আয়াত বারবার বলছে যে সৃষ্টিকর্তার আইনে কোনো পরিবর্তন বা বদল আনা হয় না। এই দুটো ধারণা কিন্তু একসাথে মেলে না। এরপর উৎসটি ইব্রাহিমের সেই বিখ্যাত গল্পটির দিকে নজর দিয়েছে এবং যুক্তি দিচ্ছে যে আমরা হয়তো এর মূল শিক্ষাটা ঠিক সেভাবে বুঝিনি যেভাবে বোঝা উচিত ছিল। এই ব্যাখ্যা অনুসারে ব্যাপারটা ছিল স্বপ্নের একটি ভুল বোঝাবুঝি। সৃষ্টিকর্তা দেখলেন যে তারা তার প্রতি অনুগত, কিন্তু তিনি আসলে এই কাজটা চাননি। তাই তিনি সরাসরি হস্তক্ষেপ করে একটা ভয়ঙ্কর ঘটনাকে থামিয়ে দেন এবং তাদের বিশ্বাসের প্রশংসা করেন, স্লটার বা জবাইয়ের নয়। তো এখান থেকে আলোচনাটা গল্প থেকে সরে গিয়ে ভাষার দিকে মোড় নিচ্ছে। মানে কোরবানি বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয় সেটার আসল অর্থটা কি? সাধারণত আমরা কোরবানি বলতে পশু বলিদানের এই ধর্মীয় আচারটাকেই বুঝি। এটাই এর প্রচলিত অর্থ। কিন্তু উৎসটি যুক্তি দিচ্ছে যে কোরআনে এই শব্দের যে মূল ধাতু মানে কোরব, তার সহজ অর্থ হল নৈকট্য বা কাছে আসা। পশু বলিদানের যে ধারণা সেটা কোরআন থেকে আসেনি, বরং অন্য ঐতিহ্য থেকে এসেছে। এই ব্যাখ্যাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আয়াতকে সম্পূর্ণ নতুন একটা আঙ্গিকে দেখায়। এখানে বলা হচ্ছে বিষয়টা কোনো কিছু দিয়ে প্রতিস্থাপন করার ছিল না, বরং একটা ভয়াবহ ঘটনা থেকে উদ্ধার বা রক্ষা করার ছিল। তাহলে এতক্ষণ ধরে ঐতিহ্যবাহী ভিত্তিগুলো পর্যালোচনার পর উৎসটি একদম শেষে এসে একজন বিশ্বাসীর আনন্দের জন্য একটা ভিন্ন পথের কথা বলছে। এই আয়াতটা দেখিয়ে উৎসটি যুক্তি দিচ্ছে যে উদযাপনের আসল কারণ হওয়া উচিত স্বয়ং কোরআন, যেটাকে এখানে সৃষ্টিকর্তার অনুগ্রহ আর করুণা হিসাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং এখানে মূল যে বিষয়টা তুলে ধরা হচ্ছে তা হল আনন্দটা আসা উচিত স্বর্গীয় নির্দেশনা থেকে, এমন কোনো আচার অনুষ্ঠান থেকে নয় যার সরাসরি কোনো ভিত্তি ধর্মগ্রন্থে নেই। এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো ঐশ্বরিক ধর্মগ্রন্থ এবং তার চারপাশে গড়ে ওঠা মানবিক ঐতিহ্যের মধ্যেকার যে ব্যবধান, সেটা আমরা ঠিক কিভাবে সামাল দেব? এর ভারসাম্যটা কোথায়?